ড্যাডি কি মা কই যাইতেছো? আমার 5000 টাকা দরকার, আমার বান্ধবীরা কিছু খাইতে চাইছে তো তাই। তোমার মাক যা বলো যে ডয়ের নিচে 2 লাখ টাকার পেটি আছে দুটি, ওখান থেকে তুমি 5000 নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে আমার সুইট ড্যাডি। এনে চাবিটা নে, গাড়িটা মুছে রেডি কর, আমি বাড়ি থেকে বাইরে আসছি। একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করা লাগবে, কারণ প্রায় সময় হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে স্যার। বেশি দেরি করা যাবে না, আজকে একটু মোটা কামাই হতে পারে। আসুন স্যার, আসুন। তুই দাঁড়া, আমি আসতেছি। ঠিক আছে স্যার। এলে 500 টাকা কিছু খায়া গাড়ির ভিতর শুই ঘুম পার, আমি ব্যবসাটা করে আসি। ঠিক আছে স্যার। জিন্দগিতে কত রকম মানুষ দেখলাম। আহা, ওরে বাবা, একেবারে ঘুমে যে ব্যাবুরা হয়ে গেছিস। টাকা পয়সা আছে ওর দোকানে। আচ্ছা রাখছি স্যার। স্যার, স্যার উঠেছেন নাকি স্যার? আরে হ্যাঁ উঠছি, আমি কখন থেকে পায়চারা করছি, তুই এখন আসতেছিস নাকি? স্যার আজকে তো আমাকে ছুটি দিয়েছিলেন স্যার। আরে ছুটি দিছিলাম ঠিক আছে, আমার একজন বিজনেস পার্টনার সে বলছে যে ওখানে বিরাট একটা জলসা হবে, প্রচুর লোকের আমদানি হবে, কামাইটা একটু বেশি হবে, তাই তোকে তাড়াতাড়ি ফোন দিলাম। এনে চাবিটা নে, গাড়িটা মুছে রেডি কর, আমি বাড়ি থেকে বাইরে আসছি। স্যার আপনি না বলেছেন আজকে আমাকে ছুটি দিয়েছেন? আমার তো শ্বশুর বাড়িতে পিঠে আঠা বানাইছে, দাওয়াত দিছে স্যার। আর যা তো কথা খুঁজছে তো, পিঠে কত খাবো, আমি তো বাড়িতে নিয়ে খাওয়াবো না, যা তাড়াতাড়ি কর। ঠিক আছে স্যার, আপনি যখন বলছেন তখন তো যেতে হবেই। আল্লাহ গরিব বানায় দুনিয়াতে পাঠাইছে, এখন মুনিবের কথা তো মানে চলতেই হবে। আচ্ছা স্যার, আমি রেডি হচ্ছি। হ্যাঁ যা তাড়াতাড়ি নে। ইস, কাজের মেয়েগুলো হয়েছে, মানে কাজ একটু বেশি দেখলে অমনি কাজে ফাঁকি দেয়। ভাবলাম একটু তাড়াতাড়ি কাজ করবো, ফকির ফাকরারে খাওয়াইতে হবে দুপুরবেলা, তা না। কি যে করি না, আমি কি একা একা সব কাজ করতে পারি? এই এত দেরি হচ্ছে কে, তাড়াতাড়ি নাও, এ তো সময় হয়ে যাচ্ছে পড়ায়। তোমার কি সময় হলো না? আজকে দিনে তোমার ফকির ফাকরাকে খাওয়ানো লাগবে। আরে আমি জানি যে আজকে ছুটি, ঠিক আছে। আমার এক সহকর্মী বললো যে নাটোর একটা বিশাল প্রোগ্রাম হচ্ছে, ওইখানে মেলা মানুষের আমদানি হবে, ওখানে অনেক টাকা কামাই হবে, যার জন্য তো আমি তাড়াতাড়ি ড্রাইভারের কাছে বলছি, ড্রাইভার মনে হয়েছে, আমি তাড়াতাড়ি চলে যাচ্ছি। আর এগুলো রেডি করে তাড়াতাড়ি রেডি করো, ভালো করে মাংস রান্না করবে, আর খাঁটি দুধের, শুধু দুধ দিয়েই কিন্তু পায়েস হবে, পানি দিবে না ওর ভিতরে। আরে বাবা সব করবো না, তুমি এখন যাও, আগে ব্যবসা। আচ্ছা আমি চললাম। ড্যাডি ড্যাডি কি মা? কই যাইতেছো? আমি একটু নাটোর যাচ্ছি। সেই নাটোর? হ্যাঁ। ও আল্লাহ আল্লাহ, এটা কেমন কথা কইতেছো? ওই নাটোর গেলে আজকে তো আমরা প্ল্যান প্রোগ্রাম করে রাখছি যে আজকে সন্ধ্যাবেলায় আমরা বসুন্ধরাতে যাবো শপিং করতে। এখান থেকে রওনা দিলেও তো সেই কয়টা বাজে যাব বলো? তা বুঝলাম মা, আমার একজন সহকর্মী আমাকে খবর দিয়েছে যে নাটোর বিশাল একটা হবে, ওখানে অনেক লোকের আমদানি হবে, ওখানে অনেক কামাই হবে মা। তা আমার তো কামাইটা আগে পরে ঘোরা নাকি, আমি কামাই করে আসি, তুমি কালকে সকালের থেকেই যাবে। ড্যাডি না মা, রাগ করে না লক্ষ্মী মা, আমার কামাইটা আগে তো করে নিয়ে আসি নাকি। আচ্ছা ঠিক আছে, এখানে যেহেতু তোমার বিজনেসের ব্যাপার স্যাপার,
তাহলে তুমি যাও, কিন্তু একটা শর্ত আছে। বলো। আমার 5,000 টাকা দরকার, আমার বান্ধবীরা কিছু খাইতে চাইছে তো তাই। ওই তোমার মাক যায় বলো যে ওই যে ডয়ারের নিচে 2 লাখ টাকার পেটি আছে দুটি, ওখান থেকে তুমি 5,000 নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, আমার সুইট ড্যাডি। যাও যাও পাগল। মা তোমা আবার বেশি লিস্টে। আচ্ছা ঠিক আছে ড্যাডি। আচ্ছা আমি গেলাম। এই ড্যাডিরও না কোনো আক্কেল জ্ঞান নাই। আজকে কতদিন পরে চাইছি যে একটু বসুন্ধরা যায় শপিং করব, একটু ঘোরাঘুরি করব, আর সে তার বিজনেস নিয়ে পইরা আছে। ধ্যাৎ। মা মা আরে কি হয়েছে? কত কাজ পড়ে আছে যে মুরগি কাটতে হবে, আজকে বুয়া আসে নাই। আজকে যে ফকির ফাকরা খাওয়াবো, আজকে কাজে ফাঁকি দিয়ে পালাইছে। দুধগুলো পড়ে আছে, পায়েস রান্না করতে হবে, আবার তোর বাপ বললো ডাল রান্না করতে হবে, মানে ফকিরদের জন্য কোনো অসুবিধা না হয় খাওয়ার। আবার তুই চিল্লাচিল্লি করতেছিস, কি কাজ বল? ও মা, তুমি আসো তোমার পেছাল নিয়া, আমার কথাটা একটু শোনো। আমরা আজকে প্ল্যানিং করছিলাম না যে আজকে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হব, সুন্দর করে বসুন্ধরা পৌঁছে একটু ঘোরাঘুরি কইরা বসুন্ধরাটা কিরকম সেইটা দেখব আর কিছু শপিং করে নিয়ে আসবো। কিন্তু ড্যাডি কি করলো? আমার সব প্ল্যানের মধ্যে একবারে পানি ঢাইলা দিল। যাক সে কথা বাদ দাও, আমি ড্যাডির কাছে 5,000 টাকা চাইছি। ড্যাডি বলল নিচের ড্রয়ারে নাকি 2টা বান্ডিল আছে 2 লাখ টাকার, ওইখান থেকে আমার 5,000 টাকা দিতে বলছে। শোন, ওগুলা নিয়ে তুই ভাবিস না, অন্য একদিন নিয়ে যাবো। আর 5,000 টাকা ওই যে ড্রয়ারের মধ্যে যে টাকা আছে তোর আব্বা বলে গেল, ওইখান থেকে তুই নিয়ে নে। আমায় বলতেছিস কেন? আমি নিল তো মা। আর তাতে কি হয়েছে? তোর আব্বার তো সুমন্তরের টাকা, সে চটচট করে নিয়ে আসে, আর তুই চটচট করে খরচ করে ফেলবি। যা। সত্যি বলতেছো, যা লাগবো তাই নিব? হ্যাঁ নে, নিয়ে নে, নিয়ে নে। আমার লক্ষ্মী মা, আজকে তোমাকে থেকে মা বলে ডাকবো না, তোমাকে আমি মাম্মি বলে ডাকবো। আচ্ছা ঠিক আছে, পাগল মেয়ে, যা যা। আর পারি না মেয়েটাকে নিয়ে। যাক, ওর বাবার যেহেতু অনেক টাকা সুমন্তরের, আমার মেয়ে 2 হাতে খরচ করবে, আমার কি সমস্যা? যাই কাজগুলো করে নেই। এখন কি বলবো? বললেই তো বলবে না, বলছে ছুটি দিয়েছে শ্বশুর বাড়ি যাও দাওয়াত খাইতে, পিঠে আঠা বানাইছে, এখন আবার ছুটি দিয়ে তারপরে এখন আবার ডিউটিতে যাইতে হবে, নাটোর যাবে। গরিব মানুষের জন্ম নিয়েছি। কিরে মুসা হয়েছে? জি স্যার, জি। কেমন হাতে কেস কেস তো করে, কি কাম করিস তুই? না স্যার, খালি মুসরা। কাজ ফাঁকি দিস। মুছেছি তো স্যার। খোল 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 খোল। খোলা উঠছে। স্যার আসুন, উঠেন স্যার। একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করা লাগবে, কারণ প্রায় সময় হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে স্যার। বেশি দেরি করা যাবে না, আজকে একটু মোটা কামাই হতে পারে। হ্যাঁ স্যার, দোয়া করি আপনার কামাই আরো বেশি হোক। আরে তোর মাথায় অনেক বুদ্ধি আছে। সামনে সামনে সামনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে সামনে সামনে। আসুন স্যার, আসুন। তুই দাঁড়া, আমি আসতেছি। ঠিক আছে স্যার।
এলে 500 টাকা কিছু খায়া হ্যাঁ। গাড়ির ভিতর শুই ঘুম পার, আমি ব্যবসাটা করে আসি। ঠিক আছে স্যার। আচ্ছা থাক, কোন জায়গায় যাসনি গাড়ি থুয়ে? না স্যার, জিন্দগিতে কত রকম মানুষ দেখলাম। আহা, কি ভণ্ড সাজে ভিক্ষে করে বেড়াইছে। চারটে খায় আসি আগে। আগে হ্যাঁ বাবা। কিরে, কোথাও বের হচ্ছিস? হ্যাঁ বাবা, একটু বের হচ্ছি। কোথায় যাচ্ছিস? ওই যে আমার একটা বান্ধবী আছে না, অনেক গরিবের মেয়ে বুঝছো। আচ্ছা আচ্ছা। ওদের বাড়িতে আজকে কি যেন একটা অনুষ্ঠান না মিলাদ, তাই যাইতে বলছে। ও, তো ওখানে যাবি? হ্যাঁ, যদি না যায় ও আবার খুব মন খারাপ করবে। আচ্ছা যা, তাড়াতাড়ি ফিরে আসিস। ঠিক আছে বাবা। আচ্ছা যা। গরিবের মেয়ে, ওর বান্ধবী, যা হোক। বাবা, হ্যাঁ বিজয়। আখি কই? আখি ওই যে ওর এক কোন বান্ধবী আছে, ওদের বাসায় গেছে। কেন? না বলছিলাম এখন তো সময় খুব একটা ভালো না, আখিকে একা একা সবসময় সব জায়গায় যাইতে দিও না। না না, ও তো কোথাও যায় না, যেখানেই যায় বলে যায়। আচ্ছা বাবা, তোমাকে যে কথাটা আমার বলা খুবই জরুরি। হুম। আসলে ওই শপিং মলে গেছিলাম, আচ্ছা তো যাওয়ার পর এখানে একটা মেয়ের সাথে আমার দেখা হয়। আচ্ছা। আসলে তুমি অনেক দিন ধরেই আমার বিয়ের কথা বলছিলে, আমি বিয়ে করতে রাজি হচ্ছিলাম না, কিন্তু ওই মেয়েটাকে দেখার পর থেকে আসলে আমার মনে হচ্ছে আমার আসলে বিয়ে করা উচিত। না, বুঝতে পারছি। আসলে বাবা, এখন বড় হয়েছিস, নিজে পছন্দ করলে করাটাই সেটাই ভালো। কারণ এখন বাবা মার কথা মতো বিয়ে করাটা তো আসলে কেমন হয়। তোর কি পছন্দ হয়েছে মেয়েটার? হ্যাঁ বাবা, খুবই পছন্দ হয়েছে। আচ্ছা, কোনো ছবি আছে? ছবি, হ্যাঁ ছবি আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারও আছে আমার কাছে। এই একটু দে তো দেখি। দেখাচ্ছি তোমাকে। এই যে বাবা। হ্যাঁ, মেয়েটা তো অনেক সুন্দর। না, ওর পরিচয় নিছিস? কোথায় বাসা? আসলে আমি অত ডিটেলসে এখনো কথা বলিনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোর বলার দরকার নেই। নাম্বার তো আছে না? জি, নাম্বার আছে। নাম্বারটা আমার কাছে দে, আমি বিস্তারিত জেনে শুনে আমি সব ঠিক করে দিচ্ছি। হ্যাঁ বাবা। আসলে বাবা, আমি তো মানে ইচ্ছা করলে পারতাম যে তার সাথে একটা সম্পর্ক তৈরি করে নিজেই কিছু একটা করে ফেলতে, কিন্তু দেখো আমি তোমাদেরকে ভালোবাসি, এই কারণেই বাবা তোমাকে বললাম তুমি প্লিজ একটু পারিবারিকভাবেই সামনে আগানোর চেষ্টা করো। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, যা রুমে যা। ঠিক আছে। মেয়েটা তো অনেক সুন্দর, অবশ্যই দেখে মনে হলো তার বংশটা ভালো হবে। না, অসুবিধা নেই। তাহলে ওর কাছ থেকে নাম্বার টাম্বার নিয়ে দেখি, ওর পরিবারের সঙ্গে কথা বলে দেখি কি অবস্থা। ওরে বাবা, একেবারে ঘুমে যে ব্যাবুর হয়ে গেছিস। স্যার এসছেন? স্যার ঘুম আসে গেছিলাম স্যার। স্যার উঠেছে। টাকা পয়সা আছে ওর দোকানে। আচ্ছা রাখছি স্যার। স্যার এটা আপনার কাছে নিয়ে এলেন স্যার।
সংসার ব্যাগ ঝুলা ওগুলো নিয়ে তাড়াতাড়ি আয়। স্যার হ্যাঁ, আর ওই ঝুলাগুলি বাঁচলে এলে 200 টাকা আছে না তোর বকশিসটা। আজকে আমার একটু ভালো হয়েছে, ঠিক আছে? জি স্যার, আচ্ছা ওখানে নিয়ে আয়। জি স্যার, আনছি স্যার। মন ভালো আছে দেখছি। এই কই গেলা? ড্যাডি ড্যাডি হ্যাঁ, আরে মার্কেটে যাচ্ছি, টাকা পয়সা লাগবে, দাও। এই যে এখানে 5000 টাকা আছে, এটা গাড়ির ড্রাইভারের তেল তুলে দিবে, আর ড্রাইভার খাওয়ায়, কিন্তু না খাওয়াইলে আবার ঘুম আসে। ইসলামিয়া ব্যাংকের কার্ড ওটা আর ডাচ বাংলা যা লাগে তুলে খরচ করে চলে আসো, আর ড্রাইভারকে গাড়ি যেন দেখে শুনে নিয়ে যায়, ঠিক আছে? পাসওয়ার্ড জানিস? আমি জানি আরে লক্ষ্মী মানা। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে রেস্ট নাও, অনেক ধকল গেছে তোমার উপর দিয়ে। চল চল। হ্যাঁ যাও। আসছে না কেন, এত দেরি করছে? ড্রাইভার সাহেব, ম্যাডাম আসছেন? ওঠেন। এই ওঠ ওঠ ওঠ। সাবধানে যাবেন কিন্তু, ঠিক আছে? জি ম্যাডাম। শোনেন, ওখান থেকে আপনারা খাওয়াই দিব না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ম্যাডাম। দুইটা লাগা ভাঙেছে, তাহলে ভাঙিছিস আমার কাছে ক, জিনিসটা আমি চেঞ্জ করে নেব। কি কব আর কি হবি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, গফুর শেখ আপনি নাকি? জি আমি। আচ্ছা আচ্ছা, তো ভাই আপনার সঙ্গে একটু কথা বলতে চাচ্ছিলাম। বলেন, সমস্যা নেই। আমার এক ছেলে এক মেয়ে। আচ্ছা আমার বাড়িটা শহরের মধ্যেই। আচ্ছা। তো আমার ছেলেকে বিয়ে দেওয়ার জন্য একটা মেয়ে খুঁজছিলাম। তো আপনার মেয়ে তো একটা আছে, কি যেন নাম বললো? আমার মেয়ে তমা। তমা তমা। জি জি। আমার ছেলে আপনার মেয়েকে পছন্দ করে। আমার অবশ্য ব্যবসা বাণিজ্য আমার ছেলেই দেখে। আচ্ছা আচ্ছা। আমার শহরের মধ্যে একটা বাড়ি আছে, 2টা দোকান, আর ওই ব্যবসা বাণিজ্য যেগুলো আছে সব আমার ছেলেই দেখে। তো আপনার কি এই বাড়ি? জি এটাই বাসা, বাড়ি ঘর করিনি, কারণ এখানে থাকার ইচ্ছা নেই। শহরে যাব, যদি সেরকম ফ্ল্যাট পাই কিনে নেব, নইলে নিজেই জায়গা কিনে ফ্ল্যাট তৈরি করে নেব। ও আচ্ছা, তো ভাই তাহলে আপনার মেয়ের সঙ্গে কথা বলে আমাকে একটু জানান। আর হ্যাঁ, মানে আমার পরিবার সম্পর্কে আমার কি আছে না আছে আপনি যাচাই করে নিয়ে না ভাই। আচ্ছা সমস্যা নেই। তো আমি যাই। আচ্ছা আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো থাকবেন। আচ্ছা আচ্ছা। মন ভাঙাটা ভাঙছে এতটা। গ্রামটা অনেক সুন্দর, তাই না? গ্রাম তো সুন্দর, কিন্তু এত সুন্দর একজন মেয়ে মানুষ পাশে নিয়ে ঘুরতেছো, তার প্রশংসা তো একটুও করতেছো না। আসলে তোমার ব্যাপারে আমি আমার বাবার সাথে কথা বলেছি, ইভেন তোমার ছবিও আমার বাবাকে দেখিয়েছি। তাই নাকি? তোমার বাবা কি বললো, এই বিয়েতে রাজি হবে? বাবা তোমাকে ভীষণ পছন্দ করেছে এবং রাজি হয়েছে। শুধু তাই নয়, আমার বাবা তো তোমার বাবার সাথেও কথা বলেছে। ও মা, আমার ড্যাডির সাথে কথা হয়েছে তার? হ্যাঁ, তার সাথে কথা হয়েছে। মনে হয় খুব শীঘ্রই আমাদের বিয়ে হতে যাচ্ছে। বিয়ের ডেটটা ফাইনাল করলেই আমি না ইচ্ছা রকম শপিং করব, অনেক অনেক শপিং করতে হবে। আরে আমার অনেক ফ্রেন্ড সার্কেল আছে না, নতুন নতুন কিছু ফ্রেন্ড আছে কলেজের, ওদেরকেও দাওয়াত দিব, ওদেরকেও দেখাবো যে দেখ বিয়ে কিরকম হয়। নাকি না, অতটা ওরকম করা ঠিক হবে না, কারণ মানুষজন যদি আবার আমাদের উপরে চোখ লাগায় দেয় যে আমাদের এত এত কিছু আছে। ভাবছিলাম বিয়েটা কমিউনিটি সেন্টারে করব, না সাদামাটাভাবেই বিয়েটা করব। দেখো, শুনেছি তোমার বাবা খুব বড় একজন বিজনেসম্যান। আমার বাবারও ছোটোখাটো ব্যবসা আছে, সেগুলো আমি দেখাশোনা করি। এখন বিয়ের পর তোমার বাবার ব্যবসা, আমার বাবার ব্যবসা, সব কিছু তো আমাকে আর তোমাকেই দেখতে হবে, তাই না? একদম। সব কিছু আমরা দুজন মিলে সামনে নেব। চিন্তা করবে না তুমি। আচ্ছা এসব কথা বাদ দাও তো, ঘুরতে আসছি, এই ঘুরতে এসে যদি এখন আমাদের ফিউচার প্ল্যানিং করা শুরু করে দিই তাহলে হবে?
চলো হাতটা দাও। চলো। তোমার মা, এই তোমার আম্মু, এই তো আসতেছি। একটু আসো এইদিকে। কি হয়েছে বলো? হয়েছে কি, মেয়েটা তো বড় হয়ে গেছে না, তো একটা সম্বন্ধ আসছিল আমার কাছে। হ্যাঁ, শহরে বাড়ি, বড় বিজনেস আছে তার। তাহলে তো খুব ভালোই। হ্যাঁ, কিন্তু এই আমাদের কাজ করব এগুলা কি সব জানে? আমাদের কাজকর্ম জানে কি না জানে ওইটা কোনো ব্যাপার না। ও আসছিল, আসার পরে মোটামুটি আমি ওনাকে বলছি যে আমার এখানে এই বাড়িটা থাকবে না, শহরে হয়তো ফ্ল্যাট পালে কিনবো, নইলে ওখানে জায়গা কিনে ফ্ল্যাট করব বলে দিছি। বিয়ের পরে জামাই গাড়িটা দিয়ে দেবো এটাও বলে দিছি। আর হচ্ছে গা ছেলে আর মেয়ের বলে কোনো সম্বন্ধ আছে, একটু চেনে বলে, তুমি একটু জিজ্ঞাসা করো তো। পরিচিত মানে তোমার মেয়ে প্রেম প্রেম করে এরকম কিছু? এখন ওইটা তো আমি বলতে পারি না বাপ হয়ে, এই যার জন্য তোমাকে বলছি যে তুমি তোমার কাছে জিজ্ঞাসা করবে, যদি তার পছন্দ হয় বা থাকে তাহলে কোনো কথা নাই। মেয়ের পছন্দ তো মানে আমারই পছন্দ, আমরা পছন্দ করে অন্য জায়গায় বিয়ে দিলাম, হয়তো মেয়ের পছন্দ হলে না দেখা গেল যখন সংসারে একটা ভাঙন ধরতে পারে নাকি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কথা বলে দেখি। হ্যাঁ হ্যাঁ কিন্তু হ্যাঁ, আমার তো মনে হয় না আসলে কোনো ইয়ে আছে কিনা। এখন যুগ খারাপ বুঝছো, তুমি তাও জানে দেখো, যাও আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি রান্না করো, আমি বের হবো, যাও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এটা দোস্ত, তুই সময় দিচ্ছিস নি, ঘটনা কি? এত কি কাজে ব্যস্ত তুই নাকি? হ্যাঁ, অনেকদিন পর তোর সাথে দেখা হলো। হ্যাঁ, আসলে বন্ধু, বাবার এখন বয়স হয়েছে, ব্যবসা বাণিজ্যর দায়িত্ব মনে কর আমার উপরেই পড়ছে, এগুলো আমারই এখন দেখাশোনা করা লাগে, এজন্য খুব একটা সময় দিতে পারি না। বাহ, খুব দায়িত্বশীল হয়ে গেছিস দেখছি। হ্যাঁ, তাছাড়া আর কি? আরেকটা কথা হচ্ছে দোস্ত, আমি কিছুদিনের মধ্যেই একটা বিয়ে করব। পাশে হঠাৎ বিয়ে শাদী করবি তো? কোথায় নাকি মেয়েটে দেখাছে নাকি? নাগের সয়েজ আছে, ফ্যাট টেফার আছে নাকি? হ্যাঁ, আরে না, তাহলে? অল্প দিনের পরিচয়, আচ্ছা, মেয়েটাকে দেখে খুবই ভালো লাগছে, অনেক সুন্দরী মেয়েটা, এজন্য ভাবলাম বিয়েটা করে ফেলি। তো বিয়ে করে ফেলবে তুই? আমি কিছু জানি না। হ্যাঁ, আরে ভাবছিলাম অনেক আগেই তোকে জানাবো, কিন্তু ব্যস্ততার কারণে জানানো হয়নি। তোকে তো ফোনেও জানাতে পারতাম, কিন্তু সরাসরি দেখা করে তোর সাথে কথাটা শেয়ার করলাম। আচ্ছা শোন, আমার বিয়ের সব দায়িত্ব কিন্তু তোর, তুই সব সময় সাথে থাকবি। আর বিয়ে বাড়িতে যদি কোনো সুন্দরী মেয়ে পাস, তুই তো বিয়ে করিস নি, একটা মেয়ে পছন্দ করে বিয়ে করে ফেলিস। আরে ওটা পরে দেখা যাবে, আগে তুই তো কর। আচ্ছা ঠিক আছে, চল এক কাপ চা খাই গিয়ে। চল যাই। বিয়ের ডেটটা তো আর ফাইনাল হয় নাই, ফাইনাল হওয়ার পরে আমি দেখব। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এখন তোমা রাখতেছি আমি। কি ব্যাপার, তুই এখানে দাঁড়া দাঁড়া ফোনে কথা বলতেছিস কেন? ঘরে কি হয়েছে? আর কিছু না মা, আসলে ঘরে সব সময় থাকতে থাকতে বিরক্ত লাগে, একটা আটকা আটকা জীবন লাগে। কার সাথে কথা বলতেছিলি? আমার ফ্রেন্ডের সাথে, আসলে এমনি একটু কথা টথা বলতেছিলাম কেনাকাটার ব্যাপারে। আচ্ছা ঠিক আছে, শোন, যার জন্য তোরে আমি খুঁজতেছি, মানে তোর বাবার কাছে একটা লোক আসছে বুঝছিস, ও উনার ছেলেকে নাকি তুই চিনিস, তোর সাথে নাকি ভালো জানাশোনা আছে। তার ছেলেটা কেমন বলতো? ও ওই যে ওই ছেলেটা, হ্যাঁ ছেলেটা তো অনেক ভালো, ওই যে সেদিন মার্কেটে একটা লোক আমাকে ডাক দিল না, ওই ছেলেটাই, এই ছেলেটা বুঝছো। আসলে আমার নাম্বার নিছিল, ছেলেটার সাথে মাঝে মাঝে কথা হয়, কথার ভাবভঙ্গি শুনে মনে হলো ভালোই। তাছাড়া ছেলের ফেসবুক আইডি আছে আমার কাছে, আমি ফেসবুকের আইডিতে ঢুইকা ওর অ্যাবাউট চেক করছি, ছেলেটার ভালো রেজাল্ট, মানে ওই যে আমাদের ওখানে কি একটা ভার্সিটি আছে না, প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সেখানকার স্টুডেন্ট, আর সেখানে কি যে সে মানুষ চান্স পায়, ছেলেটা লেখাপড়ায় অনেক ভালো মা। ও তাহলে তো আর কোনো কথাই নাই, তোর সাথে যে ভালো জানাশোনা আছে সেটা তো আমি বুঝেই গেলাম, আর তোর সব কিছুতে সম্মতি আছে। শোন, তোর বাবা কিন্তু গাড়িটাও দিয়ে দিতে চাইছে, তখন কিন্তু মজা করে দুজন ঘুরবি, কি বলিস? আয় ঘরে, আয় ঘরে, কাজ আছে, আয়। আমি তোমাকে একটু পরে ফোন দিই, হ্যাঁ? কিছুদিন পর তো তোর পরীক্ষা, তাই না? তুই তো ঢাকায় চলে যাবি মনে হইতেছে। হ্যাঁ রে বান্ধবী, আমাকে ঢাকায় যেতে হবে। তাহলে বান্ধবী তুই থাক, আমি যাই। আচ্ছা শোন না, যদি আমি এর মধ্যে ফোন দেই, তুই তাহলে একটু কষ্ট করে চলে আসিস। আচ্ছা, যদি ঢাকা যাওয়ার আগে সময় পাই তাহলে আসবো। তবে বান্ধবী, তোর যা গেট আপ, তোর গেট আপ দেখে মনে হয় না তুই ফকিরের মেয়ে।
তোকে দেখে মনে হয় তুই আমার থেকেও ধনী ঘরের মেয়ে। এই এরকম খোঁচা মেরা কেন কথা বলতেছিস? হ্যাঁ, একদম শিকড় ধরে টানতেছিস। ঠিক আছে আমার বাবা ফকির, কিন্তু আগে সে গরিব ফকির ছিল, আর এখন সে বড়লোক ভিখারি হয়েছে। এখন তার নামের আগে ফকির বসানো যাবে না। শোন, ফকির আর ভিক্ষুকের মধ্যে অনেক তফাৎ। ফকির একটু লো লেভেলের আর ভিখারি একটু হাই লেভেলের, বুঝতে পারলি? হাই লেভেল মানে আমার বাপে এখন প্রাইভেট কারে করে ভিক্ষা করে, তাহলে বোস। আচ্ছা হইছে হইছে, অত চাপা করিস না, ফকির তো ফকিরই। আচ্ছা থাক, গেলাম। চিন্তা করছস? হ্যাঁ, কি একটা ব্যবহার করে রেখে গেল আমার সাথে। আরে তোর বাবা আমার বাবার মধ্যে কি তফাৎ? তোর বাবা সারা মাস কাজ কাম করার পরে তারপর মানুষের কাছে হাত পাতে, সে বেতন দেয়, এর জন্য ওইটার নাম হয়েছে বেতন। আর আমার বাবা কি করে? আমার বাবা কোনো ইনভেস্ট ছাড়া সরাসরি হাত পাতে, সরাসরি লাভ পাওয়া যায়। এই হচ্ছে তোর আর আমার বাপের মধ্যে তফাৎ। লেখাপড়া করতেছে কিন্তু মূর্খই থাইকা যাইতেছে। বাবা, তাহলে বিয়ের অ্যারেঞ্জমেন্টের ব্যাপারে কতদূর কি করলে? অনুষ্ঠান, লোকজন দাওয়াত করা? আসলে বাবা দেখ, আখি তো ঢাকায় গেল, ও তো আজকেই আসার কথা ছিল। তো আমাকে ফোন দিছিল যে বাবা ওর নাকি আরও দেরি হবে, পরীক্ষা দু একটা গ্যাপ গেছে, ওগুলো দিয়ে একবারে আসবে, ও তো আসতে পারবে না। তো আমি নিজেও দেখলাম যে আমার যে আত্মীয় স্বজন, তোর মামা, তারপরে ফুবু, এগুলা দিয়ে মেয়ে অনেক লোক হয়ে যায়। আবার তোর শ্বশুর বাড়িতে যদি আমরা গাদি মানুষ যাই তাহলে ওরাও আসবে, এই কারুকে দাওয়াত না দিলে তো ঝামেলা। তো আমি চাচ্ছি কি বাবা, ধর তোর যদি দু একটা বন্ধু, মানে আমি নিজেও যেতে চাচ্ছি না, তোর যদি দু একটা বন্ধু বান্ধব থাকে তাদের নিয়ে যা, সব বলা আছে, অসুবিধা নেই। তাহলে অনুষ্ঠান ছাড়া আমার বিয়ে করব? আহা, অনুষ্ঠান না, এই বাড়িতে আয়, তারপরে বুদ্ধিশুদ্ধি করে করা যাবে না, সমস্যা নাই। মানে আমি এই ঝামেলাটা করতে চাচ্ছি না। তা অবশ্য ঠিকই বলেছো, বিয়েটাও খুব তাড়াতাড়ি করা দরকার। হ্যাঁ, তো তুই তাহলে রেডি হয়ে কালকে সকালে তোর বন্ধুবান্ধব যদি দু একজন থাকে ওদের নিয়ে যা বাবা, কোনো সমস্যা নেই। হবু শ্বশুরের সাথে কথা হয়েছে সব? আমি সব কথা বলে আসছি তাদের। ঠিক আছে, ঠিক আছে, আয়। আসো, দাঁড়াও, শোনো, এই যে এত টাকা পয়সা খরচ করছো, করে যে বিয়ে শাদীর ব্যবস্থা করছো, তুমি কি আসল খবর ওদের সাথে বলছো? আসল খবর কি? আসল খবর কি বুঝো না? তোমার কি ব্যবসা, তুমি কিভাবে টাকা রোজগার করো, এগুলো ওদেরকে বলবা না? না, ওই বলবে যাবো কেন আমি? হ্যাঁ, আর ওটা আমার ব্যবসা, আমার বিজনেস, ওই কথা আমি কবে যাবো? আমি তোমার কথা বুঝতেছি না। ওরা যদি জানে যে তোমার বিজনেসটা কি, তখন যদি সমস্যা হয় তখন কি করবা বলো? সমস্যা হোক আর না হোক, শোনো, যার টাকা আছে তার দাম আছে, আর যার টাকা নাই তার কোনো দাম নাই। আমি যাই করি না কেন, আমার টাকা আছে, ওরা কোনো সমস্যা করে পারবি না। আরে বাবা, সবাই টাকার চিন্তা করে না, মান সম্মানের কথা চিন্তা করে। ওরা কেন নিবে? যত টাকাই থাকুক, ওরা আমাদের মেয়েকে নিবে কেন বলো? ওদের যদি ইজ্জত চলে যায় তখন কেমন হবে? সব আমি দেখবো না, তুমি যাও, ওদিকে কুটুম্ব আছে, মেলা লোকজন আছে, তুমি যাই মেয়ে পাতি তাড়াতাড়ি রেডি করো, কথা কও, যাও যাও, লোকজন আছে, আমিও থাকবো না, এসো তাড়াতাড়ি এসো। সাবধানে থাকিস, ভালো মন্দ যা কিছু হয় জামাইয়ের সাথে বলিস, কান্নাকাটি করিস না, তোর বাবা যায় দেখে আসবে। বাবাজি, তোমার হাতে তুলে দিয়ে গেলাম, তুমি আমার মেয়েটারে দেখে রেখো। আপনারা কোনো চিন্তা করবেন না, মা, আপনার মেয়ে আমার কাছে সুখেই থাকবে। আচ্ছা বাবা, যাও মা, দেখে শুনে থাইকো, আমার কথা মনে পড়লে আমারে ফোন দিও সাথে সাথে। আচ্ছা। বাড়িটা খালি হয়ে গেল, চলো। বাবা, আরে বাবা, থাক 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 মা, থাক।
রাস্তায় কোনো অসুবিধা হয়নি তো? না, কোনো অসুবিধা হয়নি। যা, বৌমাকে নিয়ে ঘরে যা। যা 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 যা। সালমান, বাবা কাল কিন্তু তোমার সকালে আসতে হবে। আমার তো লোকজন নাই, বোঝো না তুমি? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। এখন আমি ভীষণ টায়ার্ড, চলে আসবো নি খালি। আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা, যাও। হ্যাঁ আচ্ছা আচ্ছা, সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো থেকো। যাই। বাবা, বাবা। হ্যাঁ আখি, কিরে মা, চলে আসছিস? হ্যাঁ আসলাম। আচ্ছা বাবা, তোমাদের কি আর একটা দিন সহ্য হলো না? এত তাড়াতাড়ি ভাইয়াকে বিয়ে দিয়ে দিলা? মারে শোন, বিয়ের ডেট তো হয়েছে আজ 7 দিন আগে। তোর না 3 দিন আগে আসার কথা? তোর পরীক্ষাটা না পিছালে তুই তো থাকতে পারতি, তাই না? মারে মনটা খারাপ করিস না, বিয়ে কি পিছানো যায় বল? আচ্ছা, যা হওয়ার হয়েছে। ভাবি কোথায়? ওই দেখ ঘরে আছে, যা আচ্ছা, যা। ভাবিকে দেখে আসি। যা যা। পাগল মেয়ে একটা, বিয়েতে যেতে পারেনি, রেগে অস্থির, পাগল একটা। বধূ বেশে কন্যা যখন এলো রে, যেন খুশির বন্যা ভাবি? বয়ে গেল রে। তুই? হ্যাঁ আমি। কিন্তু তুই এখানে আমাকে ভাবি বলে কেন ডাকতেছিস? আমি এখানে মানে? আরে তুই যাকে বিয়ে করছিস না বিজয়, সে আমার ভাই, আমার আপন ভাই। আমার ভাই তোকে বিয়ে করছে, তোর মতো একটা ফকিরের মেয়েকে বিয়ে করছে। দাঁড়া, তোকে আমি মজা দেখাচ্ছি। কি করা যায়, কি করা যায়? বুদ্ধি একটা পাইছি। বাবা, 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 হ্যাঁ হ্যাঁ আখি, কিরে ভাবিকে দেখছিস? বাবা, তুমি কার সাথে ভাইয়াকে বিয়ে দিয়েছো? কেন, তোর পছন্দ হয়নি? কত সুন্দর একটা মেয়ে, কেন তোর তো পছন্দ হওয়ার কথা। তুমি ওই মেয়েটার বাবা সম্পর্কে কিছু জানো? হ্যাঁ গেছিলাম তো, ওরে বাসায় গেছিলাম, কিন্তু দেখলাম যে গাড়ি আছে, বাড়ি আছে, অনেক অনেক ধনাঢ্য পরিবারের মেয়ে। হ্যাঁ, অনেক ধনী লোকের মেয়ে। তুমি কিচ্ছু জানো না বাবা। ওই মেয়েটা আমার বান্ধবী, আমি ওকে ভালো করে চিনি। ওর বাবা কি করে তুমি জানো? ওর বাবা একটা ফকির। কি? আসলে আসলে তোর না মাথা খারাপ হয়ে গেছে, আমি নিজের চোখে দেখে আসছি। বাবা তুমি আমার কথা বিশ্বাস করো, ও একটা ফকিরের মেয়ে, ওর বাবার কিচ্ছু নাই। মারে বুঝছি, আমি বুঝছি তোর রেস্টের প্রয়োজন। এই বিজয়, বিজয়, বাবা বিজয়, কোথায় তুই? কি হয়েছে বাবা? বাবা এই দেখ তোর বোন কি বলে, মানে আমি দেখে আসছি তোর বউকে ও বলছে যে ওর বাবা হচ্ছে ফকির, ভিক্ষা করে। এই তুই কি মজা করার জন্য আর কোনো বিষয় পাইলি না? বুঝছি বাবা, কি হয়েছে জানিস? আসলে ও রাত জেগে লেখাপড়া করছে তো, আমার মনে হয় ব্রেনের কোনো সমস্যা হতে পারে। তুই এক কাজ কর, ওই যে ইন্দারা মোড়ে সম্ভবত ওই গফফার ডাক্তার আছে না, ওর চেম্বার, ওখানে ওকে নিয়ে যা, একটু দেখে নিয়ে আয়। আচ্ছা শোন শোন, তুই ফ্রেশ হয়ে নে, তোকে নিয়ে ডাক্তারের কাছে যাবো। ফ্রেশ হ। ভাইয়া, ভাইয়া তুমি আমার কথা বিশ্বাস করো। বাবা আমার কথা মজা নিচ্ছে, তুমি নিও না। সত্যি তুমি ভাবিকে গিয়ে জিগাও, ভাবি ফকিরের মেয়ে। সব বিষয় নিয়ে এত বেশি আচ্ছা আচ্ছা, মজা করা তুই ভালো। আমার সাথে আয়, আমার রুমে আয়। যা 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 যা। ভাইয়া তুমি ভাবিকে জিগাও। আরে আমার সাথে আয়, আমার কথা শোন। এই শোনো না, একটা মজার কথা। কি? আমার ছোট বোন আখি কি বলছে জানো? কি বলছে? ও বলছে ও নাকি তোমার পূর্ব পরিচিত বান্ধবী এবং তোমার বাবা নাকি একজন ফকির। কি কথা? শোনো, আমার বাবা ফকির। হাস্যকর বিষয় তাই না? হ্যাঁ মজা করে বলছে মনে হয়। আরে মজা করে, ও মনে করো যে পড়ালেখা করে তো, অনেক রাত জেগে পড়ালেখা করে। তুমি শোনো না এই খবরের কাগজে যে পড়ালেখা করতে করতে মাথায় সমস্যা হয়ে গেছে, মানসিক ভারসাম্য হয়ে পড়েছে। এরকম হয়েছে? আমার মনে হয় ওর মাথায় এরকম সমস্যা হয়ে গেছে। হইতে পারে, আসলে এমনটাও হইতে পারে যে কোনো ফকিরের মেয়েকে দেখছে যার চেহারাটা আমার সাথে মিল আছে, হইতে পারে না এরকম? তা অবশ্য ঠিকই বলছো, পৃথিবীতে তো কত মানুষের সাথে কত মানুষের চেহারা মিলে যায়। সেটাই।
আর ও কি বললো যে আমি ওর বান্ধবী, ওর সাথে হয়তো বা আমার ফেসবুকে ফ্রেন্ড আছে, ওই সূত্রে হয়তো বা বলছে যে ও আমার ফ্রেন্ড। ওর সাথে তো আমার ওই ধরনের কোনো চেনা জানা। আরে ওর কথা বাদ দাও, বললাম না ও পড়ালেখার চাপে থাকে তো কখন কি বলে নিজেও জানে না। আব্বা বলতেছে ওকে নিয়ে নাকি একটা পাগলের ডাক্তারের কাছে যাব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই করলে ভালো হয় তো। আসলে এই বয়সে যদি বিয়ে হয় নাই, শাদী হয় নাই, যদি মাথায় কোনো প্রবলেম হয়, ঝামেলা না। আচ্ছা শোনো না, এসব কথা বাদ দাও। তোমার সাথে আমি মন খুলে এতক্ষণ পর্যন্ত গল্পই করতে পারিনি। একবার রাখি আসে, পাড়ার লোকজন তোমাকে দেখতে আসে, মানে আমি তোমার কাছে আসার চান্সই পাচ্ছি না। অনেকক্ষণ পর আসলাম, এখন তোমার সাথে বসে অনেকক্ষণ গল্প করব। আচ্ছা গল্প না হয় করা যাবে, সেটা সমস্যা নাই, কিন্তু সমস্যা হচ্ছে এই যে শাড়ি চুড়ি এসব পরে থাকতে বিরক্ত লাগতেছে, একটু ফ্রেশ হইতে চাই। ও তার মানে আরো সময় নিবা? কিছু করার নাই। আচ্ছা ঠিক আছে, আমিও আমার পোশাকটা চেঞ্জ করি, তুমি বলো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। হ্যালো ভাই, হ্যাঁ পাঠাই দিয়েন। স্যার কিছু সাহায্য করেন স্যার। হ্যাঁ পাঠা দিয়েন, স্যার কিছু দেন স্যার। পাঠাই দিয়েন। আমি মোটামুটি দেন, স্যার। আপনার সাথে দেখা করবো না ভাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। স্যার দেন কিছু। আল্লাহ আপনি পাশার হোক স্যার। এই বিআই আপনি এইদিকে আসুন, এইদিকে, আর এইদিকে। বীর সাহেব আপনি আপনি সত্যি ভিক্ষা করেন? মানে আমার মেয়ে। তুমি ওই মেয়েটার বাবা সম্পর্কে কিছু জানো? হ্যাঁ গেছিলাম তো, ওরে বাসায় গেছিলাম, কিন্তু দেখলাম যে গাড়ি আছে, বাড়ি আছে, অনেক অনেক ধনাঢ্য পরিবারের মেয়ে। হ্যাঁ অনেক ধনী লোকের মেয়ে। তুমি কিচ্ছু জানো না বাবা, ওই মেয়েটা আমার বান্ধবী, আমি ওকে ভালো করে চিনি। ওর বাবা কি করে তুমি জানো? ওর বাবা একটা ফকির। কি বীর সাহেব। হ্যাঁ মানে আপনি ভিক্ষা করেন? হয় বীর সাহেব, এই যে আপনি লাখ লাখ কোটি কোটি টাকা দিয়ে ব্যবসা করতেছেন, আপনার ব্যবসায় লস আছে, আর আমার কিন্তু চালান লাগে না, বিনি চালানে চলে যায়। যাই এমন কোনো দিন নাই যে 5,000 7,000 টাকা নিয়ে বাড়িতে আসি আমি। আমার কিন্তু গাড়ি আছে, একটা ড্রাইভার রাখা আছে, ড্রাইভারের বেতন দেয় 20,000 টাকা, তেল খরচ 10,000 টাকা, প্রতি মাসে আমার 30,000 টাকা খরচ আছে। যাতা মনে করেন না, কোটি কোটি টাকা আছে আমার ব্যাংকে। এখন তো আমার সময় নাই, প্রতি মাসে 30টি করে জালসা মারি আমি। আর জালসায় গেলেই মনে করেন যে কামাই গাদি। তুই ব্যবসা বাদ দিয়ে লেন, দুই ভাই ব্যবসা করি, ভালো কামাই হবি, সামান লাগবি হয়। বেয়াদবের মতো কথা বলেন। আসলে আসলে মানব চিন্তা আমরা ভুল করি। এখন যদি আমার আত্মীয় স্বজন যারা আছে তারা যদি জিজ্ঞাসা করে যে হচ্ছে আপনার বিয়ে কি করে, আমি কি বলবো? বিনা পুঁজির ব্যবসা, ভিক্ষা করে, তাই বলবো তো? তাহলে আজকে আমার মান ইজ্জত থাকবে? থাকবে না তো। আপনি আপনার মতো চলেন, আমাকে আমার মতো চলতে দেন। আমার ব্যাপারে আপনার নাক গলাতে হবে না। হায় 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 হায়, শেষ পর্যন্ত কিনা একটা ফকিরের মেয়েকে আমার ছেলের বউ করে আমার বাড়িতে আনলাম। বেই সাহেব, ফকির বলবেন না, এটা আমার বিজনেস, আমার ব্যবসা। আমার ব্যবসাকে আপনি ছোট করে দেখতে পারেন না। হ্যাঁ ব্যবসা?